কতকাল দেখবি রে তুই আমার চোখের জল। ওরে তিস্তা ওরে তোর নমস্কার। জলপাইগুড়ি হাইকোর্টের সামনা এবং ইস্ট ওয়েস্ট করিডোর দেখতে পাচ্ছেন, এখানে দাঁড়িয়ে আছি। আমরা ধারাবাহিকভাবে এই রাস্তা নিয়ে কতগুলি এপিসোড দেখাবো। এই রাস্তাটা যাদের জন্য হয়েছে তাদের প্রথম যিনি আমাদেরকে এই ব্যাপারটা তুলে ধরেছিলেন, এই রাস্তাটা কতটা জঙ্গলকে ক্ষতিগ্রস্ত করবে, ডক্টর সুব্রত গুপ্ত, তাকে আমরা দেখিয়েছি গত শনিবার। আজ রাত 8টায় আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের ব্যবসায়ী সংগঠনের প্রাক্তন সম্পাদক শ্রী সমরেন্দ্র প্রসাদ বিশ্বাস, যুবি বিশ্বাস। তিনি যেভাবে যুক্তি দেখিয়েছিলেন যে এই রাস্তাটা কিভাবে এদিক দিয়ে করা যায়, আমরা তার কাছেই তার বিবরণ শুনে নেব এবং তাকে দেখব তার কিভাবে তার চিন্তাভাবনা ছিল, সেটা আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি। চলুন আমরা সমরেন্দ্র প্রসাদ বিশ্বাসের কাছে যাই এবং তার কথা শুনে নিই। নমস্কার। সড়কের কথাও বলা যেতে পারে। এখন একটি প্রকল্প যেটা এসেছে, কেন্দ্রীয় সরকার একটি প্রকল্প, এই এনডিএ সরকার আসার পরে একটি প্রকল্প নিয়েছে যে ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ, কৃষি হচ্ছে অর্থনীতির মূল চালিকা শক্তি। সে কৃষকের উন্নতি না করতে পারলে দেশের উন্নতি হতে পারে না। তাই এই এনডিএ সরকার এসে কৃষকের সুবিধার জন্য, তার উৎপন্ন ফসল যাতে ন্যায্য দাম পায়, তার জন্য সে একটা ইনফ্রাস্ট্রাকচারের জন্য দুটো রাস্তা তারা তৈরি করছেন। 6 লেন এক্সপ্রেস হাইওয়ে কন্যাকুমারী থেকে কাশ্মীর এবং গুজরাট থেকে আসাম, এই যে 6 লেন এক্সপ্রেস হাইওয়ে, এইটা করার সিদ্ধান্ত নিয়েছে। এই কাজ অন্যান্য প্রভিন্সে জোর কদমে চলছে, কিন্তু পশ্চিমবঙ্গে এসে সেই কাজ স্তব্ধ হয়ে আছে। বিকল্প প্রস্তাব দিয়েছিলাম যে ন্যাশনাল হাইওয়ে ডালখোলার থেকে কিষানগঞ্জ হয়ে ইসলামপুর হয়ে শিলিগুড়ি দিয়ে করোনেশন ব্রিজের উপর দিয়ে ওদলাবাড়ি যে রাস্তা, শিলিগুড়ির এই কনজেস্টেড এরিয়া এবং করোনেশন ব্রিজের এই যে 14 কিলোমিটার পাহাড়ের ভিতর দিয়ে 6 লেন এক্সপ্রেস হাইওয়ে হতে পারে না। তার বিকল্প হিসাবে আমরা বলেছিলাম ইসলামপুর থেকে ঘোষপুকুর থেকে যে স্টেট হাইওয়ে আছে ফুলবাড়ির থেকে জলপাইগুড়ি শিলিগুড়ি 12 স্টেট হাইওয়ে এবং 12A ময়নাগুড়ি পর্যন্ত যে স্টেট হাইওয়ে, এটাকে ন্যাশনাল হাইওয়ে রূপান্তরিত করে এখান দিয়ে রাস্তাটা নেওয়ার। কিন্তু পলিটিক্যাল স্বার্থে এটাকে ওই ফুলবাড়ির থেকে ডাইভার্ট করে সেটাকে ইস্টার্ন বাইপাস, শিলিগুড়ির নতুন ইস্টার্ন বাইপাসের ভিতর দিয়ে নিয়ে ফরেস্টের ভিতর দিয়ে নিয়ে যে তিস্তা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ থেকে ওদলাবাড়ি হয়ে এই রাস্তাকে ঘুরিয়ে নেওয়ার চক্রান্ত চলছে। এই যে এটা নিয়ে জলপাইগুড়ির আজ পর্যন্ত সেরকমভাবে কোনো আন্দোলন হচ্ছে না। আমরা ন্যাশনাল চেম্বার অফ কমার্স থেকে বিভিন্ন জায়গায় চিঠিপত্র লিখছি। যদি এই রাস্তায় এই 6 লেন এক্সপ্রেস হাইওয়ে হয়, তাহলে এই যে ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, কুচবিহার, আলিপুরদুয়ার এই যে কৃষি অঞ্চল, এর ব্যাপক উন্নতি হবে। কৃষক তার উৎপন্ন ফসলের ন্যায্য দাম। আমরা বিকল্প প্রস্তাব দিয়েছিলাম যে ন্যাশনাল হাইওয়ে ডালখোলার থেকে কিষানগঞ্জ হয়ে ইসলামপুর হয়ে শিলিগুড়ি দিয়ে করোনেশন ব্রিজের উপর দিয়ে ওদলাবাড়ি যে রাস্তা, শিলিগুড়ির এই কনজেস্টেড এরিয়া এবং করোনেশন ব্রিজের এই যে 14 কিলোমিটার পাহাড়ের ভিতর দিয়ে 6 লেন এক্সপ্রেস হাইওয়ে হতে পারে না। তার বিকল্প হিসাবে আমরা বলেছিলাম ইসলামপুর থেকে ঘোষপুকুর থেকে যে স্টেট হাইওয়ে আছে ফুলবাড়ির থেকে জলপাইগুড়ি শিলিগুড়ি 12 স্টেট হাইওয়ে এবং 12A ময়নাগুড়ি পর্যন্ত যে স্টেট হাইওয়ে, এটাকে ন্যাশনাল হাইওয়ে রূপান্তরিত করে এখান দিয়ে রাস্তাটা নেওয়ার। কিন্তু পলিটিক্যাল স্বার্থে এটাকে ওই ফুলবাড়ির থেকে ডাইভার্ট করে সেটাকে ইস্টার্ন বাইপাস, শিলিগুড়ির নতুন ইস্টার্ন বাইপাসের ভিতর দিয়ে নিয়ে ফরেস্টের ভিতর দিয়ে নিয়ে যে তিস্তা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ থেকে ওদলাবাড়ি হয়ে এই রাস্তাকে ঘুরিয়ে নেওয়ার চক্রান্ত চলছে। এই যে এটা নিয়ে জলপাইগুড়ির আজ পর্যন্ত সেরকমভাবে কোনো আন্দোলন হচ্ছে না। আমরা ন্যাশনাল চেম্বার অফ কমার্স থেকে বিভিন্ন জায়গায় চিঠিপত্র লিখছি। যদি এই রাস্তায় এই 6 লেন এক্সপ্রেস হাইওয়ে হয়, তাহলে এই যে ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, কুচবিহার, আলিপুরদুয়ার এই যে কৃষি অঞ্চল, এর ব্যাপক উন্নতি হবে। কৃষক তার উৎপন্ন ফসলের